অটল কুমার গানওয়ালা। তোমাদের গড় করি গো তোমরা দিলে ঠাই, কে বলে কেউ নাই গো, কে বলে কেউ নাই। তোমাদের গড় করি গো তোমরা দিলে ঠাই। তুই তোর মাকে বড্ড ভালোবাসিস তাই না রে? খুব ভালোবাসি গো। মাকে ভালোবাসে না এমন কেউ আছে কি দুনিয়া? আছে রে, আছে। আমার ভাই, ও যদি তোর মতো করে ওর মাকে এত ভালোবাসতে পারতো তাহলে। সে কি গো, তোমার সেই ভাই তোমাদের বাড়ি থাকে বুঝি? বল্টু তাহলে বেরিয়ে যাচ্ছে? কি গো, বললে না তো তোমার সেই ভাই তোমাদের বাড়ি থাকে? হ্যাঁ, তবে আজকেও নেই, মুম্বাই গেল গানের রেকর্ডিং করতে। গানে? কিসের গান গো? তোমার ভাই কি মস্ত বড় গাইয়ে নাকি? ইস, আজকে চলেই গেল। এখানে থাকলে আমি কটা গান শিখে নিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। ভাই নেই তো কি হয়েছে, আমি তো আছি নাকি? তুমি আমাকে গান শেখাবে সত্যি? বাহ, ভারী মজা তো। মা দেখো, কলকাতায় এসে গানের গুরুও পেয়ে গেলেন। কত ভাগ্যি, তাই না মা? বন্ধ করো এসব ফালতু গানের ক্লাস। কি হচ্ছে কি এসব? হ্যাঁ, আগে আমি তো গান শেখাচ্ছি। ফোকাস, অল রাবিশ। শোনো, আমি যেখানে থাকবো সেখানে কোনো মিডল ক্লাস গানের মাস্টার ষাঁড়ের মধ্যে চেঁচিয়ে গান শেখাবে, এটা আমি বরদাস্ত করবো না। তুমি তুলিকে গান শেখাবে? এই, তোমার মতলবটা কি বলো তো? সেটা তো আমিও বুঝতে পারছি না। চন্দন চন্দন গান শেখাবে তুলিকে? একটা থার্ড গ্রেড পাড়ার গানের মাস্টার। রোকে রোকে রোকে, থামো। কিরে, নাম 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 নাম। হ্যাঁ, এই নাও, এসো তুমি এসো। পাপা, এই এত বড় বাড়িতে আমি থাকবো কি করে গো? অট্টালিকা, অট্টালিকা, পটল থাকবে অট্টালিকায়, আমি কুড়ে করে? হ্যাঁ, সে তো হতে পারে না। হ্যাঁ, সে কি করে হবে? একদিন খালুম, পড়ালুম, বাইচে রাখলুম, তার একটা প্রতিদান আছে না? হ্যাঁ, প্রতিদান আছে তো। হ্যাঁ, আমি যদি অট্টালিকা করতে নাই ব্যাপারি, একটা কুড়ে ঘর তো আমি করতে পারি, একটা ইটের দেয়াল তো তুলে দিতে পারি। হ্যাঁ, সেটা তো হয়। ঠিকানা আমি খুঁজে বের করবো। ওই ঠিকানা, ঠিকানা তো এখানে তো থাকবেই কোথাও না। তোর এত কাগজপত্র আলমারির ভেতরে নিশ্চয়ই আছে। ভালো জিনিস তো আলমারি ভেতরে রাখি।
খাতাপত্র রয়েছে গো। আলমারি ভেতরে যখন আছে না তখন এর মধ্যেই আছে। দেখি তো। হ্যাঁ বাবাই, কি লেখা বুঝতে পারছি না তো। কাগের ঠ্যাং বগের ঠ্যাং, তুই লেখা পড়াও তো আমি জানি না। না জানলে কি হবে, লেখা উদ্ধার করে নেওয়া তো যাই। হ্যাঁ, ও সুজন কুমারের ঠিকানা এর মধ্যেই আছে। ঠিকানা উদ্ধার করে তবে ছাড়বো, নিয়ে যাবো এগুলোকে আমি। কেন? আমরা যেভাবে থাকি তুই ঠিক সেভাবেই থাকবি। কেমন খাঁচার মতো বাড়ি। আমার তো দম আটকে আসবে গো। কিন্তু আমার তো এখন জায়গাও নেই যাওয়ার। তার চেয়ে আশীর্বাদ করো যেন বাপকে দাদারই খুঁজে পেয়ে যাই। বাপকে পেয়ে গেলেই আমি পালাম। আয় আয় ভেতরে আয়। এই যে বললি অনেক গান শিখবি, তা এখন তুই তাড়াতাড়ি পালাবার কথা ভাবছিস কেন? সে তুমি আমাকে তাড়াতাড়ি করে অনেক গান শেখাতে পারবে না? এত বড় বাড়িতে তো আমি বেশি দিন থাকতে পারবো না গো। কোনোদিন চোখেই দেখিনি এত বড় বাড়ি। বেশি দিন থাকলেই মনে হবে পালাই পালাই। এত বড় বাড়িতে তুই বলছিস থাকতে পারবি? এখন তোর বাপের বাড়িও যদি এত বড় হয়, এই তো বললি মস্ত গায়ক, মস্ত গায়ক মানেই তার ইয়াব বড় বড় বাড়ি, ইয়াব বড় বড় গাড়ি। তা গিয়ে যদি দেখিস তোর বাপের বাড়িটা এরকম বড়, তখন কি সেখান থেকেও তুই পালাবি? সে তো বাপের ঘর, তখন নয় থেকে যাব। নে আয় ভেতরে আয়। এটা কি লেখা গো? আমার ভাইয়ের নাম, বললাম না মস্ত বড় গায়ক, ওর নামই তো এই বাড়ি, সুজন কুমার। কি বললে? সুজন কুমার? হ্যাঁ। তোমার ভাই তোমার বাড়িতে থাকে? হ্যাঁ থাকে তো। কেন? ছোটকুটা সে চলে গেল বড় বৌমা। যাবে না তো কি করবে? কেউ কেউকে আটকাতে চেয়েছে। নিজের দাদা পর্যন্ত মুখের উপর বলে দিল তুই চলে যা। নিজের লোকের কথা না হয় ছেড়েই দিলাম। কেন এমন কথাটা বড় খোকা বললো সেটা আর কেউ না বুঝলে তুমি আমি তো বুঝি। ছোটকু বড় খোকার প্রাণ, সেই প্রাণের কোনখানে কতখানি আঘাত লাগলে তবে এমন একটা কথা কেউ বলে, সেটা একটু ভেবে দেখো বড় বৌমা। আর নিজের দাদার মুখে থেকে ওই কথা শুনলে ঠাকুরপো কতটা দুঃখ পেতে পারে সেটা আপনি ভেবেছেন? ছোটকু কষ্ট পেয়েছে? না না, এর থেকে বেশি কিছু বলা ঠিক হবে না মাকে। আপনি যদি ওকে আরেকবার বলতেন মা, তাহলে মনে হয় ঠাকুরপো থেকে যেত।
কেন কেন মুখ ফুটে বলতে হবে? হ্যাঁ, ছেলের সঙ্গে মায়ের তো নারীর সম্পর্ক, তাকে আমায় মুখ ফুটে বলতে হবে? সে এমনিতে বুঝবে না আমি কি বলতে চাই? তাহলে সে আমার সন্তান নয় যে এমন কথা বুঝতে পারবে না। আমি এই বাড়িতে কিছুতেই থাকবো না। কেন রে, থাকবি না কেন? তোমাকে আমি কি করে বলবো ভালো বাবু? তোমাকে যদি বলি তোমার ভাইয়ের জন্যই আমার মা মারা গেছে, তাহলে তো তুমি খুব কষ্ট পাবে। কিন্তু যার জন্য আমার মা মারা গেল তার বাড়িতে আমি কিছুতেই থাকতে পারবো না। মা তাহলে আরো কষ্ট পাবে। কিরে পটল, যাচ্ছিস কোথায়? হ্যাঁ কিরে? বড় খোকার বলে না বাজার হয়ে গেল এর মধ্যে। পটল, আমি চললাম গো বড় বাবু। পটল, পটল কোথায় যাচ্ছিস? ফিরে আয়, তুই তো থাকবি বলে এসেছিলি বাবা। কোথায় যাচ্ছিস পটল? ওর গলাই তো মনে হচ্ছে। কাকে যেন ডাকছে। দাঁড়ান আমি দেখে আসি। ডাকো দিইনি। পটল, পটল, পটল তুই এভাবে চলে গেলি কেন? তোর কি কষ্ট হচ্ছিল? তোর কি হচ্ছিল মনের মধ্যে যে তুই একা একা চলে গেলি? আমাকে তো একটিবার বলতে পারতিস। এভাবে কি হয়েছে? তখন থেকে তোমার গলার আওয়াজ পাচ্ছি। কাকে খুঁজছো এভাবে? কাকে ডাকছো? দীপা জানো, আমি এত দূরে নিয়ে এসো ওকে বাড়ির ভেতরে নিয়ে যেতে পারলাম না। কাকে? পালিয়ে গেল, পালিয়ে গেল। এত কাছে এসেও পালিয়ে গেল। পটলকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, সব ভেঙে চুরমার হয়ে গেল। এত কাছে এসেও আমাকে একা ফেলেও পালিয়ে গেল। মানে কার কথা বলছো তুমি? ওই ছেলেটা যার কথা তুমি বলেছিলে? হঠাৎ করে খুঁজে পেয়েছিলাম, আবার হঠাৎ করে হারিয়ে গেল। ঠাকুর যে কেন বারবার আমার মনের ইচ্ছেটা রাখছেন না দীপা, আমি তো কিছুতেই বুঝতে পারছি না। চুপ করো এবারে। অতিথিরা আসতে আরম্ভ করেছেন। কি চন্দনবাবু, কেমন আছেন? ভালো তো? আসুন না, ভিতরে আসুন। শোনো, আজকের দিন আর কান্নাকাটি করো না। আমি চাই না আজকের দিনে কোনো অশান্তি হোক। ভিতরে চলো, চলো। যেখানেই
সুজন কুমার থাকে সেই বাড়িতে আমি থাকবো কেন? কিন্তু অনেক বড় হ, অনেক বড় গায়ক হ। ভালো বাবু কত ভালো মানুষ, তো দুবার আমায় বাঁচালো। আমি কি না এমন হাত ছেড়ে চলে এলাম? বাবু কি ভাবলো কে জানে, আমার নিশ্চয়ই খুব বাজে ভাবছে। বাজেই তো আমি। একবার ভালো করে কথাও কয়ে এলাম নে, পেন নামটাও তো করা হলো না। যাই, একবার যাই, শেষবারের মতো ওই বাড়িতে যাই। আর কিছু না হোক ভালো বাবুকে একটা পেনাম করতেই হবে। যাব আর আসবো, থাকবো না। গেল বাড়িটা, এইখান দিয়ে তো ছুটে ছুটে এলাম। বাড়িটা লুকিয়ে পড়লো কেন? দেখ ভালো লাগছে না, কখন থেকে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেল। না, নতুন দাদু দেখছি ঠিকই বলেছিল, কলকাতার রাস্তা বড় গোলমেলে রে পটল, হারিয়ে যাবি। কেমন সব রাস্তা, সব একই রকম লাগছে। বড় বড় বাড়ি খালি, শিমুলতলির মতো নয়। পুকুর পাড়, পুকুর পাড়ের পরে শিব মন্দির, শিব মন্দিরের পর হাটতলা, হাটতলার পর আমার বাড়ির রাস্তা। চোখ বুঝেই চলে যেতে পারতেন, কিন্তু এখানে কোন দিকে যাব সেটাই বুঝতে পারছি না। বাপের বাড়িও খুঁজে পাই না, আর সুজন কুমার বাড়িও খুঁজে পাই না। কি খুঁজছিস? বাপের বাড়ি। তোর বাপের বাড়ি? না না, বাপের বাড়ি না, সুজন কুমারের বাড়ি খুঁজছি। সুজন কুমার তোর বাপ হয় নাকি? সুজন কুমার আমার বাপ হতে যাবে কেন? আমার বাপ হচ্ছে অনেক ভালো, মস্ত গাইয়ে। তবে এখন আমার সুজন কুমারের বাড়িটা দরকার। ও তাই বল, তা কি করে বুঝবো বল? একবার বলছিস তোর বাপের বাড়ি, একবার বলছিস সুজন কুমারের বাড়ি। এই শোন, এই রাস্তা দিয়ে সোজা চলে যা, দেখবি ইয়া বড় একটা বাড়ি, ওটাই সুজন কুমারের বাড়ি। ঠিক আছে গো, তবে আমি গেলাম। এক মিনিট, এখন আপনাদের সকলের সামনে গান গেয়ে শোনাবে আমাদের মেয়ে তুলি। माता सरस्वती शारदा, हे माता सरस्वती शारदा, वेदादाने दयाने दुःखहरिणे, जगत जननी ज्वालामुखे। কি বিশুর গান রে বাবা, সরস্বতী ঠাকুরকে এমন গান শোনাচ্ছে বুঝি? পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।